ওঠা গরম ভাতের সাথে ঝাল ঝাল মাছ ভর্তা, সাথে টক ঝাল মিষ্টি স্বাদের বোম্বাই মরিচ দিয়ে রসুনের আচার, আরও আছে আচারের তেল। কেমন হবে বলুন তো? আর কি কিছু লাগবে বলুন তো? আমার তো মনে হয় না। সাধারণ হলেও এটা কিন্তু খুবই অসাধারণ একটা খাবার, সেই সাথে অনেক বেশি তৃপ্তিদায়ক। এই খাবার খেয়ে যতটা তৃপ্তি পাওয়া যায়, দামি খাবার খেয়ে কিন্তু অতটা তৃপ্তি পাওয়া যায় না। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একটা প্যান গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা 2 পিস বড় সাইজের মাছ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম একটি বড় সাইজের আলুকে পাতলা করে কেটে। মাছ ভর্তার সাথে আলু দিলে খুবই ভালো লাগে, তাই এখানে আমি আলু ব্যবহার করেছি। মজার ব্যাপার হচ্ছে, মাছ ভর্তার মধ্যে আলু ব্যবহার করলেও মনেই হয় না যে এখানে আলু বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয়েছে, মনে হয় পুরোটাই মাছ দিয়ে তৈরি করা। যাই হোক, মাছের একটা পাশ খুব ভালো করে হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে উল্টে দিলাম, সেই সাথে আলুটাকেও উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। চেষ্টা করেছি মাছটাকে কড়া করে ভাজার জন্য। কড়া মাছ ভাজি দিয়ে মাছ ভর্তাটা সবচাইতে বেশি মজা হয়। আর সেই সাথে আলুটাকেও একটু লাল লাল ভেজে নিয়েছি, এতে করে আলুটা খুব বেশি ভালো লাগবে। মাছ এবং আলুটা যখন খুব ভালো করে হয়ে গিয়েছে, সেগুলোকে উঠিয়ে সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ, আরও দিয়েছি 5-6টি কাঁচামরিচ, সাথে দিয়ে দিয়েছি 6-7টি রসুনের কোয়া। এগুলোকে ভাজার জন্য আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, এবং আলু ভাজার পর যে এক্সট্রা তেলটুকু ছিল সে তেলের মধ্যেই আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কাটা বাছার পালা। ভর্তার জন্য আজকে আমি এখানে পাঙ্গাস মাছটাই ব্যবহার করলাম, তবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারবেন। আমরা সব সময় বড় দেখে পাঙ্গাস মাছ কিনি, অর্থাৎ যে মাছগুলো 4 কেজি বা 5 কেজির উপরে থাকে সেই মাছগুলো কেনার চেষ্টা করি, এতে করে মাছের মধ্যে তেলের পরিমাণ কিন্তু খুবই কম থাকে। ছোট মাছে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, আর বড় সাইজের পাঙ্গাস মাছগুলো কিন্তু বেশ শক্তও থাকে মাংসগুলো। তো এই মাছটা দিয়ে যে কোনো কিছু যে কোনোভাবে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। যাই হোক, আমি মাছের কাঁটা এবং চামড়াটা বাদ দিয়ে বাকি মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন। মাছ ভর্তা মানেই হচ্ছে অনেক বেশি মজা, এটা আই হোপ আপনারা সবাই জানেন। এবার একই সাথে আমি মরিচের মধ্যে একটু লবণ দিয়ে মরিচটা প্রথমে ভালো করে ডলে নিলাম, এরপর বাকি সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছের সাথে আলু এবং অন্যান্য সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। সাথে দিয়ে দিলাম আমি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল। অনেকে এখানে গ্লাভস ব্যবহার করে থাকেন, তবে আমার ভর্তা করার সময় সবসময় আমি হাত দিয়ে করে থাকি। আমার কাছে হাত দিয়ে মাখা ভর্তাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এটা যার যার ইচ্ছা। ভর্তার মধ্যে আমি আরও ব্যবহার করেছিলাম শুকনো মরিচ এবং ধনিয়া পাতা, যেটা কিনা মাছের স্বাদকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়ে। প্রথমত রমজান মাস গেল, এরপর ঈদের মধ্যে জম্পেশ খাওয়া দাওয়া, একবারে মুখের আর মাংস খেতে ইচ্ছে করছিল না, তাই ঝটপট বানিয়ে নিলাম মাছ ভর্তা। বিশ্বাস করুন, আমার কাছে মনে হচ্ছে পুরো রমজানও আমি এতটা তৃপ্তি করে খেতে পারিনি। এই মাছ ভর্তা দিয়ে গরম গরম ভাত মেখে খাওয়ার যে শান্তি। আরও সাথে নিয়েছিলাম আমার নিজে হাতে বানানো টক ঝাল মিষ্টি স্বাদের বোম্বাই মরিচের আচার রসুন দিয়ে। উফ, এটার যে স্বাদ, এটা আসলে কোনোভাবে আমি বর্ণনা করতে পারবো না। যাই হোক, এভাবে মাছ ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো